আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, মানবতার জন্য এবং কোরআনের জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য। মানুষের জন্য যদি না থাকি, কোরআন নিয়ে আমরা কার কাছে যাব? তাই না? মানুষের কাছেই তো থাকতে হবে। মানুষের দুঃখে সুখে আপনি মানুষের পাশে আপনারা থাকবেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমরা এই যে কয় ভাই ঢাকা থেকে এসেছি, আপনাদের কাছে অনেক সময় ধরে থাকার একটা নিয়ত নিয়ে এসেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে রাস্তা আমাদের আর ফুরায় নাই, অনেক দেরি হয়ে গেছে আসতে আসতে। অনেক কষ্টের কথা নাই বা বললাম, আমার ভাইরা যারা আমার সাথে সঙ্গী ছিলেন তারা অনেক কষ্ট করছেন। বিশেষ করে আপনাদের প্রিয় মুফাসসির মাওলানা ফখরুদ্দিন সাহেব অনেক কষ্ট করছেন। এই কষ্টটা আল্লাহ কবুল করে নিন, এই খিদমতটুকু আল্লাহ কবুল করে নিন। আমি তার থেকেও বেশি ভালো লাগতেছে, কষ্ট করে যে আসলাম, ভালো লাগতেছে এইটা যে আপনাদের দেখে, যে আপনারা কিন্তু কষ্ট করে এখনো বসে আছেন। আমাদের আসার কথা তো সেই আসরের সময় নাকি, আমরা এসার পরে আসলাম, আমাদেরকে ক্ষমা করবেন। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন, আমাকে যদি হায়াতে রাখেন, আমার নাসিম ভাই আবার যদি আমাকে আসার সুযোগ করে দেন, দাওয়াত দেন, আপনাদের বড় মাঠে ইনশাআল্লাহ আমি আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করার সুযোগ তৌফিক দান করুন। যে আমি আজকে আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবো, আল্লাহকে যে সিজদা দিব, আমাদের জ্ঞান অর্জন দরকার। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে সব থেকে বেশিবার বলেছেন, কিন্তু প্রথম তো বললেন জ্ঞান অর্জনের জন্য। তো আমাদের জ্ঞান অর্জন করা দরকার যে আমরা কিভাবে আল্লাহকে ডাকবো, কখন ডাকবো, কোথায় ডাকবো, এগুলো শেখা দরকার। এই কারণে এই পাঠাগারকে আপনারা বুক দিয়ে আগলে রাখবেন, যাতে করে আমরা তো একটা বয়সের প্রান্তে এসে গেছি, আগামী প্রজন্ম যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। আমার সকল ভাইরা সেই প্রচেষ্টা সচেষ্ট থাকবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমি বেশি সময় নিলাম না, শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেব যে আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনারা তাকেও চিনেন, তিনিও আপনাদের সামনে কোরআনের কথা বলার জন্য অনেকবার এসেছেন, মাওলানা রাফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাদের সকলকে জান্নাতের, একই জান্নাতে কোরআনের পাখি হিসেবে, সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। আর আমরা যারা মুক্ত অবস্থায় আছি, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা যেন কোরআনের কথা বলতে পারি, কোরআনের কথা আপনাদেরকে শোনাতে পারি, কোরআনের পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে, আপনাদেরকে সকলকে দান করুন।